হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে। তো এটা ছিল নববর্ষের দিনকারের ভ্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুরের বাসনটা নামিয়ে নিলাম। তারপরে দেখি আমার বর ব্রাশ রেখে দিয়েছে ব্রাশ করার জন্য। তো যেদিন আমার স্কুল থাকে না সেদিন আমার বাড়িতে কী কী কাজ করতে হয় চলো তোমাদের সাথে আজকে সেগুলোই বলবো। যেহেতু 3 দিন পর পর ছুটি ছিল, চড়ক, নীল আর নববর্ষ, তো এই যে সকালে মশলাগুলো এগিয়ে দিলাম আর চালটা ভিজিয়ে দিলাম। তো এই যে আমি এখন আমার বোতলে জল ভরে নিচ্ছি। আর এই যে নাইটিগুলো আমি নিয়ে আসলাম, এগুলো ফিটিংস করতে দিয়েছিলাম। তো এর মধ্যে সব নাইটির মধ্যে একটা নাইটি আমার গিফটেড ছিল। তো চলো, বাইরে আমার শাশুড়িমা যেহেতু এখন রান্না করছে, তো ওনাকে সব এগিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না হবে মাংস, নর্মাল আর কি। আমি তো থাকবো না বাড়িতে, আমি যাব ওই বাড়ি, ওর জন্য বেশি কিছু আর আইটেম হবে না। তো তারপরে দেখো আমার বড় এক গাদা নিম পাতা নিয়ে এসেছে, কারণ এটা আমি খাই। আর এটা হচ্ছে আমার মিক্সারের বাটি, মানে আমি ওই মশলা করার মিক্সারের বাটিতে খাই না। তো আমার জন্য আলাদা একটা মিক্সারের বাটি আছে, সেটাতেই আমি এগুলো ব্লেন্ড করি। না হলে না আমার মশলার গন্ধ খুব নাকে লাগে, আমি খেতে পারি না। তো এই যে দিয়েছিলাম হলুদ আর হচ্ছে নিম পাতা, তো সেটাকেই পেস্ট করে নিলাম। এটা আমার ডাক্তার বলেছে তাই আমি খাই। আর এই যে মশলাটাও বেটে দিয়েছি, তো ওটা দিয়ে আসার পরে এই দেখো আমার ওষুধ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে খাবো। তো এক নিঃশ্বাসে আমি ঝটপট খেয়ে নিই। নেওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি র চা আর হচ্ছে বিস্কুট খেয়েছিলাম। তারপরে না আমি শাখায় দিয়েছিলাম একটুখানি লেবু, কারণ শাখাটা একটু মানে পরিষ্কার হয়নি, নোংরা হয়েছিল। তো তারপরে আমার শাশুড়িমার ঘরে এই বিছানার চাদরটা পেতে, এটা নতুন বিছানার চাদর এসেছে, তো সঙ্গে সঙ্গে পেতেও দিয়েছি। তো ঘরটা মুছে নিতে হয়, তো মানে বাড়ি না থাকলে মোছা লাগে না, বাট যেহেতু বাড়ি ছিলাম সেদিন, তো একটু মুছে দিচ্ছিলাম। তারপরে ছাদে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এটা আমি করি না, যেটা করি না সেটা বলবো না, এটা আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু সেদিন আমার করতে হয়েছে। তো এই যে নতুন নাইটি পরে নিলাম, তারপরে স্কিন কেয়ার করে বেরিয়ে গেলাম, কারণ যাব হচ্ছে বাবার বাড়িতে। তো এই যে নতুন একটা কুর্তি আর লেগিংস পরে নিলাম। তো এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ এবার অনেক দিন থাকবো, ইচ্ছা আছে। তো এই যে বেরিয়ে গেছি, আমার বাবা নিতেও চলে এসেছে আমাকে। তো এই যে যাওয়ার রাস্তায়, নিজের বাড়ির রাস্তায় এসে যা মুখে হাসি থাকে, সেটা যার হাসি মানে যে যায় সেই বোঝে। তো এই যে মাসি দিয়ে গেছে খাসির মাংস, আর আমার মা দুপুরবেলা করেছিল মুরগির মাংস, রাতে করেছিল খাসির মাংস। তো এই যে একটা পার্সেলও চলে এসেছে, তার মধ্যে দেখি আমার বরের পয়লা বৈশাখের একটা গিফটও হয়ে গেছে, মাসি দিয়ে গেছে একটা গিফট। তো এই যে খাওয়া দাওয়া করে নিলে একটা ক্যাম্পা খেতে বসে গেলাম। আর এই যে চলে এসেছে পিপি, মানে ও আমার ভাইপো, তো চলে এসেছে। আমি আসলে ও আসে আমার সাথে গল্প করতে, আর সারাক্ষণ আমার সাথেই থাকে। তো এই যে আমি একটুখানি বিকেলবেলা একটুখানি সেজেগুজে নিচ্ছিলাম, না এই কাজ তো কী করবো। তো তারপরে বিকেলবেলা না একটু নিজেদের রাস্তায় বেরিয়েছিলাম, সেই চেনা রাস্তা, যদিও আমি প্রায়ই আসি, তাও মানে আগের মতন বিকেলবেলা বেরোনোর মতন আনন্দটাই আলাদা। তো এই যে বেরিয়েছি, একটু ভালো লাগে আর কি বিকেলবেলা ঘুরতে। তো সেরকম দূরে যাইনি, জাস্ট এই 1-2 মিনিটের রাস্তা। তো বিকেলবেলা দেখো ছাদের ওয়েদারটা কত ভালো। তো তারপরে ভীষণ গরম লেগে গেছিলো, ঘরে এসেই দেখো আমাকে চুমু দিচ্ছে, চাদর করেই যাচ্ছে। আমাকে আর ওর মানাইকে ভীষণ ভালোবাসে। তার মধ্যে আমার বর দেখো নতুন জামা পরে চলে এসেছে। ওকে এই জামাটা আমিই গিফট করেছি, তো আর একটা জামাও গিফট করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।